আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রাজধানী ঢাকার একটি স্পটে আছি। অনেক দিন পর আপনাদের সাথে আবার আমার সাক্ষাৎ হলো নতুন একটি ভিডিও দিই। তো আমি একটু অসুস্থ ছিলাম, তাছাড়া বিভিন্ন ঝামেলা ছিল, যার জন্য আমার ভিডিও রেগুলার হয়নি দেওয়া। এই জন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন থেকে চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করতে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো আর আমি নতুন ইউটিউবার হিসাবে প্রত্যেকের কাছে একটি কথাই বলবো, সবাই আমার ব্লগকে এগিয়ে নেওয়ার জন্য একটি লাইক, সাবস্ক্রাইব এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন। এটাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। তো দেখতে থাকুন। তো এই স্পটটি মূলত চারপাশে লেক দিয়ে ঘেরা। এখানে আপনি যদি আসেন বা আপনারা আসেন তো জনপ্রতি আধা ঘন্টা বোট 200 টাকা দিয়ে আপনারা বোটে চড়তে পারবেন এবং ভালো লাগবে আপনাদের। চারদিকে সুন্দর একটা পরিবেশ, বিভিন্ন গাছগাছালি এবং বিভিন্ন খাবার দাবার এখানে প্রতিটি স্পটে বিদ্যমান। তো এখানে মেয়েদের কসমেটিক বিক্রি হচ্ছে। আমার বলার দোকান কইছেন যদি মেয়ে হইতাম তাহলে ভালো হতো, কিন্তু ছেলেরা আছে। তো এখানে প্রতিটি জায়গায় কিছুক্ষণ পর পর চটপটি, ফুচকা এবং ঝালমুড়ি, অন্যান্য খাবারের বিচিত্র সমাহার। তো এখানে মূলত ছুটির দিন মানুষে একদম ভরপুর থাকে, যেহেতু এটি রাজধানীর একটি উল্লেখযোগ্য স্থান। আমি দেখি ভাজা খেতে মজা, পাপড় ভাজা খেতে মজা, গরম গরম ভাজা খেতে মজা, ভাজা খেতে মজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার দোকানের নামটা কি? আমার দোকানের নাম মোহাম্মদ লিটন। লিটন ভাই না? জি। আচ্ছা আচ্ছা।
তো আপনার এখানে ফুচকা কত টাকা করে বিক্রি করেন? ফুচকা 60 টাকা। আর চটপটি 60 টাকা বিক্রি করি, 50 টাকা। কয়টা আইটেম আপনার? ফুচকা, চটপটি আর পানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেমন বিক্রি কেমন হচ্ছে আজকে? গতকালকে তো বন্ধ গেছে, অফ হ্যাঁ, গেছে। হ্যাঁ। আজকে কিনা একটু শুরু হয়েছেন তাই তো? আচ্ছা ঠিক আছে। তো মূলত এই স্পটটি শুক্র শনিবার ভরপুর থাকে। আজকে যেহেতু অফিস আদালত ওপেন ডে, সেহেতু লোকজন একটু কম। তো এমনিতে আসলে সবারই ভালো লাগবে আশা করছি। রাজধানীর কোলাহলের মাঝে দম নেওয়ার জন্য বা মূলত রিল্যাক্সিবলভাবে শ্বাস নেওয়ার জন্য একটি সুন্দর পরিবেশ যদি বলা যায়। এই স্থানটি অবশ্যই উল্লেখযোগ্য রাজধানী ঢাকার মধ্যে। তো সবাই নিজ নিজ পরিবারকে প্রাধান্য দিবেন, কারণ পৃথিবী একটাই, জীবন একটাই। এখানে প্রত্যেকের পরিবার এই পৃথিবীতে খুবই মূল্যবান। এখন মূলত একটু প্রত্যেকেই যা বলতেছে যে মানুষের মধ্যে একটা চেঞ্জ আসছে, তথাপি সবাই চেষ্টা করবেন নিজের পরিবার পরিজন নিয়ে মোটামুটিভাবে ভালো থাকার জন্য। মানব জীবন খুবই বৈচিত্র্যময়, এটাকে নদীর মতো বলা চলে, ভাঙা আর গড়া। তো এরই মাঝে আমাদেরকে চলতে হবে, বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে। এটাই মানব জীবনের, যেটা বলা যায় মানব চক্র বা জীবন চক্র। বিভিন্ন সমস্যার মধ্যেই আমাদেরকে এ পর্যন্ত আমরা মানব জাতি পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে সারভাইভ করে টিকে আছি। এভাবেই আমরা আশা করি প্রত্যেকেই স্ট্রাগল করে টিকে থাকব এবং যতটা সম্ভব সুন্দর এবং সাবলীলভাবে পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতি যত্নশীল হব, কখনো উদাস হব না, এটাই কামনা করি। তো আমি এতক্ষণ ছিলাম রাজধানীর দিয়াবাড়ি পঞ্চবটি যে প্লেস, ওইখানে। তো এই প্লেসটি মূলত অনেক বড় সড়ো, এখানে পুরাটা তুলে ধরা সম্ভব না এক ভিডিওতে। এখানে প্রত্যেকের আসলেই ভালো লাগবে। এখানে বিভিন্ন স্পটে বিভিন্ন বৈচিত্র্য আছে। তো আশা করি সবাই আসবেন এখানে, বেড়ানোর মতো একটা সুন্দর প্লেস। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।